হাই এভরিওয়ান, আমি শ্রেয়া। আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে বারটা হচ্ছে বুধবার, আর সকাল সকাল বরমশাই চলে এসেছে রান্নাঘরে চা বানানোর জন্য। চা বানিয়ে ছেঁকেও নিয়েছে। এই তো এবার আমরা দুজনাই বসে সকালের চাটা খাবো। সকালের চাটা আমরা গল্প করতে করতে বসে বসে খাই। তারপরে এবার যাব রান্নাঘরে, ও বেরোবে, অফিস যাবে ব্রেকফাস্টটা রেডি করার জন্য। আজকে বানাবো পাস্তা। এই তো সবজিগুলো কাটা ছিল, এবার সবজিগুলো ধুয়ে নিয়ে ভাজতে দেবো, পাস্তাটা তৈরি করতে শুরু করব। এদিকে জল গরম করতে দিয়ে দিয়েছি পাস্তাটা সেদ্ধ করার জন্য। গরম জলে একটু তেল আর একটু নুন দিয়ে এবার পাস্তাগুলো দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেবো। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি সবজিগুলো ভাজার জন্য। তেলে দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে ভাজতে দেবো। এই তো সবজিগুলো ভাজা হয়ে গেছে, বাহ সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার সবজিগুলো নামিয়ে তেলেতে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা নামিয়ে এবার ডিমটা ফাটিয়ে দিয়ে তাতে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটা ভালো মতন করে ভুজিয়া করে নেব। ডিম ভুজিয়াটা হয়ে গেছে, এবার সবজিগুলো, ভাজা সবজিগুলো আর পাস্তাটা ডিমের মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ডিম, সবজি আর পাস্তাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই তো মেশানো হয়ে গেছে। এবার অল্প কিছু মশলা দিয়ে, যেমন ম্যাগি মশলা, গোলমরিচ গুঁড়ো, নুন, এইগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে মশলাগুলো ভালোভাবে পাস্তাটার সঙ্গে মিশিয়ে নেব। আগের দিন যে সসগুলো কিনে আনলাম, সয়া সস, চিলি সস, সেগুলোই একটু করে দিলাম, আর তার সাথে টমেটো কেচাপ। ব্যাস, এবার ভালোভাবে মিশিয়ে নিলেই আমার পাস্তা রেডি। পাস্তা তৈরি হয়ে গেছে, ও ওদিকে রেডি হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিলাম। আমিও ব্রেকফাস্ট করে চান করে চলে এসেছি। চলো এবার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। এই তো রান্নাঘরে চলেও এসেছি। এখানে আলুগুলো সিটি দিতে দেবো। ফুলকপি আলুর তরকারি হবে আর ভেন্ডির ঝাল হবে। সবজিগুলো আগে থেকেই কাটা ছিল। এবার আলুটা সিটি দিতে দেবো। আর এদিকে চালটাও ধুয়ে নিচ্ছি ভাতের জন্য। সিটি পড়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। ততক্ষণ একটু ভিডিওটা এডিট করে নিই। ভাত হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসে ভেন্ডির ঝালটা বসিয়ে দিয়েছি। ভেন্ডিগুলো ভাজাও হয়ে গেছে। এবার মশলাটা রেডি করে রেখেছিলাম, সেটাই ভেন্ডিতে দিয়ে দেবো। ওই রোজকার কিছু মশলা, যেমন ধনে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইগুলোই একসাথে আমি রেডি করে রাখি, তাতে আমার রান্না করতে সুবিধা হয়। হয়ে গেছে ভেন্ডির ঝালটা। এবার সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। এবার দ্বিতীয় রান্নাটাও বসিয়ে দিয়েছি। তেলে অল্প হলুদ দিয়ে ফুলকপিগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। এই তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার তেলেতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তাতে থেঁতো করা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। হয়ে গেছে ভাজা। এবার মশলাটা
ওই একই মশলা আবার দিয়ে দিলাম। এবার মশলাটা আর পেঁয়াজগুলো রসুনগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো, সেদ্ধ আলুগুলো দিয়ে ভালোভাবে একসাথে সবকিছু মিশিয়ে নেব। এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেব। হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ও অফিস থেকে ফিরেও পড়েছে, সন্ধ্যা দেখাচ্ছে। তারপর সন্ধ্যেবেলা আমরা অল্প চা বিস্কুট খেয়ে এবার রান্নাঘরে এসেছি রাতে রান্না করতে। ডিম ভুজিয়া হবে। এদিকে রুটিটাও হয়ে গেছে। ডিম ভুজিয়ার জন্য সবজিগুলো ভাজতে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। নুন আর একটু অল্প হলুদ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাজতে দিলাম। আর এদিকে ডাল একটু সেদ্ধ করব বলে ডালটা ধুচ্ছি। এই যে আমার বড়মশাই ভিডিও করে দিচ্ছেন। ডালটা ধুয়ে সেদ্ধ করার জন্য রেডি করে রাখলাম প্রেসার কুকারে। একটা লঙ্কা, একটু তেল আর অল্প নুনও দিয়ে দিলাম, এতে সেদ্ধ ডালটা খেতে বেশ ভালো লাগে। এদিকে ডিম ভুজিয়া সবজিগুলো ভাজাও হয়ে গেছে। একটু একটু করে মশলা দিয়ে দিলাম। এরপর এটা নামিয়ে ডিমটা ভাজবো। ডিমটা ভেজে ভুজিয়া করা হয়ে গেছে। সবজিগুলো দিয়ে একসাথে মিশিয়ে নেব ভালো মতো করে। হয়ে গেছে ডিম ভুজিয়া, নামিয়ে দিয়েছি। এবার ডালটাও সিটি পড়ে গেল। এই যে আমরা খেতেও বসে পড়েছি। আমি রাতে ভাত খাই ও রুটি খাই। ডাল সেদ্ধ হয়েছে, ডিম ভুজিয়া হয়েছে, আর আমার ভাত আর ওর রুটি। এই হচ্ছে রাতের মেনু। এই যে উনি আবার পোজ দিচ্ছেন। খেয়ে নিই আমরা। কেমন হয়েছে ডিম ভুজিয়া? আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো তবে ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বাই।